হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে জ্যান্ত রুই মাছের ভিডিও শেয়ার করব। তো এই রুই মাছগুলো ছোট ছোট হয় আর পুকুরেরই এই মাছ। তো যাই হোক, এই মাছ দেখতে ছোট হলে হবে কি, খেতে কিন্তু অসাধারণ। তো এই মাছটা বাজার থেকে নিয়ে এসেছিলো, তারপরে আমি তো ভালো করে ধুলাম, নুন হলুদ মাখিয়ে তারপরে এই যে তেলে ভেজে নিয়েছি। আর দেখো, খুব তাতিয়েছিলাম কড়াইটা, এই জন্য একটুখানি পুড়ে গেছে কড়াইটা। তো যাই হোক, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলে আরও একটু তেল দিয়ে, সর্ষের তেল, তেলে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তারপরে আমি দিলাম আলুটা কেটেছিলাম আমি লম্বা লম্বা করে। তো ওই তেলেই আলু আর লম্বা লম্বা করে কেটেছিলাম পেঁপেটা আর আলুটা একটু হলুদ দিয়ে আমি ভেজে নিলাম। একটু নাড়াচাড়া করে তারপরে লম্বা লম্বা করে কেটেছিলাম কাঁচকলা, সেই কাঁচকলাটাও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিলাম আদা ঘষা। তো আমি আদাটা বেশিরভাগ ঘষেই দিই, বাটাটা দেই না। তো তোমরা বাটা দিতে পারো। তো যাই হোক, আদা বাটা দিয়ে তারপরে আমি দিলাম টমেটো। এরপরে আমি দিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে আমি দিলাম নুন দিয়ে এরপর আমি ভালো করে কষে নেব। তো অল্প ঝাল দিয়েছি, কারণ জ্যান্ত মাছ যেহেতু অল্প ঝাল, তাহলে মাছের ঝোলটা হেলদি হবে। তো যাই হোক, এইভাবেই আমি আজকে ঝোলটা করলাম, পাতলা পাতলা ঝোল। আর এই জ্যান্ত রুই মাছগুলো পাতলা পাতলা ঝোল আর গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আর রেসিপিটা খুবই সাধারণ রেসিপি, সবার ঘরেই হয়, সবাই সবার মতন বানায়, আমিও আমার মতন বানালাম। তবে আজকে ভেবেছিলাম যে এই রেসিপিটা আমি শেয়ার করবো না, একটা শর্ট ভিডিও করতে চেয়েছিলাম। তো দেখলাম 3 মিনিটের ভিডিও হয়ে গেছে, 3 মিনিটের ভিডিওই দিয়ে দিচ্ছি। তো যাই হোক, সমস্ত সবজিগুলো আমি ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। ঝোলের ঝোলটা যেই ফুটে গেছে, তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি। আর দেখো, এখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, মাছও কিন্তু একদম নরম হয়ে গেছে, ঝোলের সাথে মিশে গিয়ে নরম হয়ে গেছে। তো এখন নামাবো, শেষে আমি ধনেপাতা দিলাম। তো যাই হোক, রেসিপিটা সাধারণ হলে কি হবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই রেসিপিটা আজকে মনে হলো এইভাবে করি, কারণ ছোট্টবেলায় না মায়ের হাতে এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে গরম গরম এই পাতলা মাছের ঝোল ভীষণ ভালো লাগতো। তো আমার সেই দিনের কথা মনে পড়ে গেল। তো তোমাদের কার কার এরকম ঝোল খেতে ভালো লাগে? তো যাই হোক, রেসিপিটা এখন নামিয়ে নিয়েছি, আর আমার রেসিপিও রেডি হয়ে গেছে। একটুখানি সাজিয়ে রাখছি, ফটো তুলবো, তো শেষে ওই যে টাইটেল থাম্বনেইলে দিতে লাগবে। তো চলো, আজকের মতন এই রেসিপিটা এই পর্যন্ত। আগামী দিনে আবার দেখাবে তোমাদের সাথে।